জমিনের পেট, জমিনের পিঠ, জমিনের পেটের চেয়ে কি উত্তম। এখানে স্বাদ আছে, সব জায়গায় স্বাদ, স্বাদ আর স্বাদ, সম্পর্কে স্বাদ, জীবনে স্বাদ, সম্পদে স্বাদ, সবকিছুর ভিতরে স্বাদ আর স্বাদ বড়া, সবকিছুর ভিতরে স্বাদ বড়া, স্বাদ বড়া। তখন দেখা যায় একটা সময় ছিল, একটা সময় ছিল, সময় ছিল, একটা সময় ছিল, একটা সময় ছিল, কেমনে যে বুঝাবো, একটা সময় ছিল, দেখছেন কি দেখেন না, একটা সময় ছিল প্রতিবেশীরে ডাইকা ডাইকা খাওয়াইতো, ডাইকা ডাইকা খাওয়াইতো, ডাইকা ডাইকা মাথায় তেল দিয়া দিত। যার ঘরে তেল থাকতো পাড়া বসিস বললো বিকালে আইসো তোমরা সবাই তেল দিয়া দিব। যদি বলতো সবাইরে ডাইকা তেল দিয়া তেল শেষ করে ফেলতেছ, তা বুঝবি না তেল দেওয়ার ভিতরে মজা আছে, বুঝবি না, যা তুই কি বুঝবি তেল দেওয়ায় কি মজা। আবার বুড়া বুড়িরা বলতো আমরা তেল দিয়া যাইতেছি, তোকে মাথায় মেশে তেল দিব, কি ভুলে গেছেন? হ্যাঁ, বেশিরভাগই তো বিক্রমপুরের মানুষ, ভুলে গেলেন নাকি? হ্যাঁ, আমরা তেল দিয়া যেতেছি, তোদের মাথায় মানুষ তেল দিবে। এই প্রবাদ বাক্যগুলো ছিল, মজা ছিল, স্বাদ। সম্পদওয়ালারও স্বাদ ছিল, যার কাছে সম্পদ ছিল। আগে গ্রামে দেখছি তো, যাদের অডেল ধানি জমিন ছিল, তো ধান যখন উঠতো তো পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ৩-৪ মাসের জন্য ওই বাড়িতে চলে আসতো। বাড়ি ২৪ ঘন্টা গরম থাকতো। সম্পত্তির মালিক আলারা ওরা শুধু ঘুরতো, এরা নিজের মনে করা দান নিত, ফসল নিত, শুকাইতো, মারাইতো, শুকাইতো, ডেকেছিল, চাউল বাহির করতো, পাকাইতো, খাইতো, মুড়ি ভাজতো, পিঠা বানাইতো। সারাদিন ওই বাড়িতে ধুমধারাক্কা বিয়ের মতো চলতেছে। সব কিছু গুছায়া দিয়া যখন যাওয়ার পালা হইতো, বলতো তোরা খালি যাবি কি কইরা, তোরা খালি যাবি কি কইরা। তখন সবাই রে বাগ বাগ কইরা দিত, তুই এতটুক নিয়ে যা, তুই এতটুক নিয়ে যা, তুই এতটুক নিয়ে যা। মজাই ছিল আলাদা। আপনারা দেখেন নাই তো, এই জন্য বুঝবেন না এটা। বয়স্করা দেখছে, আপনারা সবাই দেখে নাই, দেখেন নাই তো, এটা মজাই ছিল। ওই বাড়িতে রাত দিন এক ছিল। তখন পুরো আত্মীয় স্বজনও আসতো, পাড়া প্রতিবেশীও আসতো। আর ওই সময় শাড়ি পরে ওই বাড়ির মহিলারা রানীর মতো বয়া থাকতো, আর পান চাবাইতো, আর মুস্কি মুস্কি হাসতো। কেউ মাথা দেখা দিতেছে, কেউ তেল লাগায়া দিতেছে, কেউ খেদমত করে দিতেছে, কিন্তু কোনোদিন এটা ভাবতো না যে এরা তো পাড়া প্রতিবেশী। না, এই ভিতরে একটা ভাবই ছিল না কারো। মজা ছিল, মজা। এই জন্যই বলতেছি, কথার শেষ জায়গায় চলে আসছি আমি। আল্লাহ করুক বুঝে আসুক। সবসময় প্রতি মাসে আমারও আসার সুযোগ হোক, আর আপনাদেরও আসার সুযোগ হোক। অল্প অল্প কথা যদি দিলে কাইথা নিতে পারি, সময় জিন্দেগি সময় সুরক্ষিত হবে। তখন দিনই কথা যত ধ্যানের সাথে শুনব, খেয়ালের সাথে শুনব, মনোযোগ দিয়ে শুনব, মোহতাজ মনে করে শুনবো। আমি এই কথাগুলার মোহতাজ, মুখাপেক্ষী, তো ভিতরে গাঁদবে, দিল নরম হবে, আমল করা সহজ হবে। জিন্দেগির ভিতরে, জীবনের ভিতরে অনেকটাই তো মাফ করে দিছেন, একটু খালি আমাদের থেকে হিসাব নেবে, একটু। পুরা অনেকটাই তো মাফ করে দিছেন এই উম্মতকে। ভালোবাসার খাতিরে হোক, আর আমাদের নবীজির খাতিরে হোক। নবীজি আর ভালোবাসার খাতিরে অনেকটাই মাফ করে দিছেন এই উম্মতে। অল্প একটু রয়ে গেছে, অল্প একটু, অল্প একটু। এক হাদিস গাটলে বোঝা যায়
এক সন্ধ্যার হিসাব রয়ে গেছে, এক সন্ধ্যার। আসর থেকে মাগরিব এটাকে সন্ধ্যাই বলে, আসর থেকে মাগরিব এটা গ্রাম্য ভাষায় কি বলে? সন্ধ্যা, ঠিক না? আসরের পরে কি বলে গ্রাম্যরা? গ্রাম্য মা বোনরা বলে, চাচিদেরকে দেখতাম বলতো, আরে সন্ধ্যা হয়ে গেছে এখনো বাড়িতে আসলি না। আসরের পর থেকে সন্ধ্যা হয়ে যায়, এক সন্ধ্যার হয়তো হিসাব নিবে।